আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম মুস্তফা বীর বিক্রম বিবি। আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবার নাম মৃত গোলাম মোহাম্মদ ফালু সাহেব। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হল ঢাকা জেলা উপজেলা দোহার চন্টি। আচ্ছা, 1971 সালে আপনার বয়স কত ছিল? 1971 সালে আমি সম্পূর্ণ ডকবগি যুবক। আচ্ছা, আপনি যুদ্ধ করেছেন কোন সেক্টরে? আমি 3 নম্বর সেক্টরের অধীনে এসফোর্সের অধীনে এমনি 3 নম্বর সেক্টরে? 3 নম্বর। তাহলে আপনি কি মুক্তিযুদ্ধের আগে সেনাবাহিনীতে ছিলেন? জি। কোন রেজিমেন্টে ছিলেন? আমি 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে যুদ্ধ করেছি। আচ্ছা, কোথায় কোথায় অপারেশন করেছেন আপনারা? আমরা এখান থেকে শর্টকাটে বলি, যেরকম যাদবপুর থেকে বাইর হয়ে ময়মনসিং, কিশোরগঞ্জে ভৈরব থেকে আমরা পাইসাইতে এনেকে প্রথমে আমরা নরসিংদীর দিকে মার্চ করছি। ওখান থেকে আবার আমরা পাইসাইতে এনেকে শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর হয়ে আমরা মাধবপুর উপজেলায় এনেকে বৃহত্তর সিলেট বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে আমরা তেলিয়াপাড়ার ভিতরে ঢুকে গেলাম ভারতের ভিতরে। ওখান থেকে আমরা আমাদের সেক্টর কমান্ডার এবং সাব সেক্টর কমান্ডার, কোম্পানি কমান্ডার নির্দেশে আমরা ভিতরে এসে যেরকম নোয়াপাড়া, গেটঘর, তারপরে গোপালপুর, মনতলা, ধর্মগড়, তারপরে ইসলামপুর, এই বিভিন্ন এলাকার ভিতরে এসে আমরা অপারেশন করেন। আচ্ছা, এমনি আপনার কোনো বিশেষ দায়িত্ব ছিল আপনার? আমি তখন একটা ছোট্ট মোট্ট একটা কমান্ডার ছিলাম, সেকশন কমান্ডার ছিলাম। আমি তখন লাস্ট নাইট ছিলাম। আমার কমান্ডে অনেক অপারেশন করেছি, এটা আমার কমান্ডাররা জানেন। আপনি জখম হয়েছে, আপনার জখম কয় তারিখে হয়েছে? এটা আমরা ডিসেম্বর 1971-এর 1 তারিখ থেকে বাংলাদেশে প্রবেশ করা শুরু। তখন আমরা এই 2nd বেঙ্গলের আলফা কোম্পানি 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রাইজ করে, সেটার ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন বর্তমানে জেনারেল নাসিম বীর বিক্রম। কোথায় আপনার জখমটা হয়েছিল, মানে কোন জায়গায় অপারেশন? এটা আমরা 1 তারিখ 6 ডিসেম্বর 1971 আমরা এটা হবিগঞ্জ, বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা চান্দুরা নামক স্থান, চান্দুরা ডাক বাংলার আগে চান্দুরা ব্রিজে পাখানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে আমি আহত হয়েছি। কোথায় হয় আপনার জখম? কোথায় হয় জখম? আমার এদিন যে বাস লাগছিল আমরা দেখতে চাই। তারপরে এই যে এই সাইডে এই পায়ে কোন পা কেটে ফেলতে হয়? আমার ডাইন পা কেটে ফেলতে হয়। ব্রাশে দিয়ে কি এখনো জখমে কোনো সমস্যা হয়? আছে, এখনো জখম আছে। এই যে আমার এই যে পায়েও আছে জখম, এই পায়েও জখম আছে। এটা সবসময় থাকে, এই জ্বালা যন্ত্রণা নিয়ে আসি। এখনো সমস্যা হয় এই আপনার জখমে? আমরা চিকিৎসার দিন আছি, যেরকম আমি যে এখানে কল্যাণ ট্রাস্টে আমাদেরকে রাখা হয়েছে বিশ্রামাগারে হরদম চিকিৎসার জন্য, আমরা ওষুধের উপরেই বেঁচে আছি। আপনারা তো দেশের জন্য রক্ত দিয়েছেন, যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। কেমন দেশ চান, মানে কেমন দেশ প্রত্যাশা করেন? আমরা মুক্তিযোদ্ধারা, জাতির জনক বঙ্গবন্ধু বাংলার অলি, তাকে অস্ত্র হাতে নিয়ে দেশকে স্বাধীন করেছিলাম। যে বঙ্গবন্ধুর আদর্শ উদ্দেশ্য যা ছিল, সেই বাংলাদেশ চেয়েছিলাম, সোনার বাংলা। কিন্তু আমাদের দুর্ভাগ্য 75-এর 15 আগস্টের পরে আর সোনার বাংলা গড়া হলো না। জাতির জনক সপরিবারে শাহাদাত বরণ করলেন, আমরা এতিম হয়ে গেলাম। মুক্তিযোদ্ধারা না, সারা বাংলার জনগণ এতিম হয়ে গেল। স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা চলে গেল, আর সোনার বাংলা গড়া হলো না। সোনার বাংলা চান? আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা চাই। তো বর্তমান বঙ্গবন্ধুর কন্যা, বাংলার অলির কন্যা শেখ হাসিনা, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, ওনার কাছে
বিশেষ অনুরোধ যে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত রাজাকার আল বদর আল সাম এদের মুক্ত বাংলাদেশ করতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে হবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম মুস্তফা বীর বিক্রম বিবি। আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবার নাম মৃত গোলাম মোহাম্মদ ফালু সাহেব। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হল ঢাকা জেলা উপজেলা দোহার জঙ্কি। আচ্ছা, 1971 সনে আপনার বয়স কত ছিল? 1971 সনে আমি সম্পূর্ণ ডকবগি যুবক। আচ্ছা, আপনি যুদ্ধ করেছেন কোন সেক্টরে? আমি 3 নম্বর সেক্টরের অধীনে এসফোর্সের অধীনে এমনি 3 নম্বর সেক্টরে? 3 নম্বর। তাহলে আপনি কি মুক্তিযুদ্ধের আগেই সেনাবাহিনীতে ছিলেন? জি। কোন রেজিমেন্টে ছিলেন? আমি 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে যুদ্ধ করেছি। আচ্ছা, কোথায় কোথায় অপারেশন করেছেন আপনারা? আমরা এখান থেকে শর্টকাটে বলি, যেরকম যাদবপুর থেকে বাইর হয়ে ময়মনসিংহ, কিশোরগঞ্জে ভৈরব থেকে আমরা পাইসাইতে এনেকে প্রথমে আমরা নরসিংদীর দিকে মার্চ করছি। ওখান থেকে আবার আমরা পাইসাইতে এনেকে শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর হয়ে আমরা মাধবপুর উপজেলায় এনেকে বৃহত্তর সিলেট বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে আমরা তেলিয়াপাড়ার ভিতরে ঢুকে গেলাম ভারতের ভিতরে। ওখান থেকে আমরা আমাদের সেক্টর কমান্ডার এবং সাব সেক্টর কমান্ডার, কোম্পানি কমান্ডার নির্দেশে আমরা ভিতরে এসে যেরকম নোয়াপাড়া, গেটঘর, তারপরে গোপালপুর, মনতলা, ধর্মগড়, তারপরে ইসলামপুর, এই বিভিন্ন এলাকার ভিতরে এসে আমরা অপারেশন করেন। আচ্ছা, এমনি আপনার কোনো বিশেষ দায়িত্ব ছিল আপনার? আমি তখন একটা ছোট্ট মোট্ট একটা কমান্ডার ছিলাম, সেকশন কমান্ডার ছিলাম। আমি তখন লাস্ট নাইট ছিলাম। আমার কমান্ডো অনেক অপারেশন করেছি, এটা আমার কমান্ডাররা জানেন। আপনি জখম হয়েছে, আপনার জখম কয় তারিখে হয়েছে? এটা আমরা ডিসেম্বর 1971-এর 1 তারিখ থেকে বাংলাদেশে প্রবেশ করা শুরু। তখন আমরা এই 2nd বেঙ্গলের আলফা কোম্পানি 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রাইজ করে, সেটার ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন বর্তমানে জেনারেল নাসিম বীর বিক্রম। কোথায় আপনার জখমটা হয়েছিল, মানে কোন জায়গায় অপারেশন? এটা আমরা 1 তারিখ 6 ডিসেম্বর 1971 আমরা এটা হবিগঞ্জ, বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা চান্দুরা নামক স্থান, চান্দুরা ডাক বাংলার আগে চান্দুরা ব্রিজে পাখানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে আমি আহত হয়েছি। কোথায় হয় আপনার জখম? কোথায় হয় জখম? আমার এলএমজি বাস লাগছিল, আমরা দেখতে চাই একটু। তারপরে এই যে এই সাইডে এই পায়ে কোন পা কেটে ফেলতে হয়? আমার ডাইন পা কেটে ফেলতে হয়। ব্রাশে দিয়ে কি এখনো জখমে কোনো সমস্যা হয়? আছে, এখনো জখম আছে। এই যে আমার এই যে পায়েও আছে জখম, এই পায়েও জখম আছে। এটা সবসময় থাকে, এই জ্বালা যন্ত্রণা নিয়ে আসি। এখনো সমস্যা হয় এই আপনার জখমে? হ্যাঁ, আমরা চিকিৎসার দিন আসি। যেরকম আমি যে এখানে কল্যাণ ট্রাস্টে আমাদেরকে রাখা হয়েছে বিশ্রামাগারে, হরদম চিকিৎসার না, আমরা ওষুধের উপরেই বেঁচে আছি। আপনারা তো দেশের জন্য রক্ত দিয়েছেন, যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। কেমন দেশ চান, মানে কেমন দেশ প্রত্যাশা করেন বর্তমানে? আমরা মুক্তিযোদ্ধারা, জাতির জনক বঙ্গবন্ধু বাংলার অলি, তাকে অস্ত্র হাতে নিয়ে দেশকে স্বাধীন করেছিলাম। যে বঙ্গবন্ধুর আদর্শ উদ্দেশ্য যা ছিল, সেই বাংলাদেশ চেয়েছিলাম, সোনার বাংলা। কিন্তু আমাদের দুর্ভাগ্য 75-এর 15 আগস্টের পরে আর সোনার বাংলা গড়া হল না। জাতির জনক সপরিবারে শাহাদাত বরণ করলেন, আমরা এতিম হয়ে গেলাম। মুক্তিযোদ্ধারা না, সারা বাংলার জনগণ এতিম হয়ে গেল। স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা চলে গেল, আর সোনার বাংলা গড়া হল না।
সোনার বাংলা চান? আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা চাই। তো বর্তমান বঙ্গবন্ধুর কন্যা, বাংলার অলির কন্যা শেখ হাসিনা বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, ওনার কাছে আমার বিশেষ অনুরোধ যে এই দেশটিকে দুর্নীতি মুক্ত, রাজাকার আল বদর, আল সাম এদের মুক্ত বাংলাদেশ করতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে হবে। ধন্যবাদ।